আমড়ার খোসা দিয়ে চাটনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমড়ার খোসা দিয়ে এত মজাদার চাটনি। আমরা তো আমড়ার আচার সবসময় খেয়েছি, কখনো কি আমড়ার খোসার চাটনি খেয়েছেন? এভাবে একবার আমড়ার খোসার চাটনি বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগবে। সবাই একদম হাত চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ফার্স্টে এখানে আমি আমড়ার খোসা নিয়ে নিয়েছি অনেকগুলা, প্রায় 1 কেজি পরিমাণে আমড়ার খোসা এখানে আমি নিয়ে নিয়েছি। আর খোসাগুলোকে অবশ্যই একটু ভারী ভারী করে আমি ছিলে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে ছিলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অবশ্যই একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ আমড়ার গায়ে অনেক ময়লা থাকে, বালি থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো আমি এভাবে সুন্দর করে ধুয়ে নিব। এই আমড়ার খোসার চাটনিটা যে এত মজা হয়, আপনি জাস্ট একবার ট্রাই করে দেখবেন। সত্যি আপনি তো একদম পুরো অবাক হয়ে যাবেন যে আমড়ার খোসা দিয়ে এত মজার চাটনি আগে আপনি আর কখনো খাননি। তো খোসাগুলো ধোয়া হয়ে গেলে, এভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে, এখন আমি চলে যাব রান্নাতে। একটা কড়াই বসিয়ে দিয়েছি ফার্স্টে। এখন আমি খোসাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণে পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। সামান্য পরিমাণে জাস্ট পানির সাথে মিশে যাওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে, আর পানির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন একটা নিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। এভাবে টিপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সিদ্ধ হয়ে গেছে, তার মানে এটা পারফেক্ট রেডি। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা ব্লান্ডার মিক্সিনে দিয়ে নিব সবগুলা। ব্লান্ডার মিক্সিনে দিয়ে আমি এই পানি সহ দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্সিং করে নিব এটাকে। তো আমি ঠিক এইভাবে মিক্সিং করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো দিয়েছি, আর দিয়ে দিব মরিচের গুঁড়া একটু কালার হওয়ার জন্য, আর একটু ঝালের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এরকম একটা ছোট বাটির সাহায্যে দিয়ে দিব আমি চিনি এখানে, আর দিয়ে দিব তেঁতুলের কাঠ। আর এই তেঁতুলের কাঠটা অবশ্যই দিবেন, এতে করে টকটা একটু ভালো হবে, টক ঝাল মিষ্টি হবে, আচারটা খেতে অসম্ভব মজা লাগবে। এই পর্যায়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায়। এভাবে বলক আসার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, নয়তো হাতে ছিটকে পড়তে পারে। তো ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আগের থেকে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসতেছে। এই পর্যায়ে আমি আগে থেকে মশলা রেডি করে রেখেছিলাম, 5 ফোড়ন, শুকনো মরিচ, জিরে গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, সবগুলো একসাথে মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর অবশ্যই মশলাটা ভালো করে টেলে তারপর এভাবে দিয়ে দিবেন। এটা আমি আপনাদেরকে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। মশলাটা রেডি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা পারফেক্ট শুকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন পানিটা আগে থেকে অনেকটাই শুকিয়ে আসছে, একদমই আঠালো ভাব চলে আসতেছে। আচারটা একদমই রেডি হয়ে যাচ্ছে। এভাবে নাড়াচাড়া করতে হবে আর ওয়েট করতে হবে পানিটা পরিপূর্ণভাবে শুকিয়ে যাওয়ার জন্য। তো এই পর্যায়ে দেখেন আগে থেকে অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারতেছেন কতটা আঠালো হয়েছে আচারটা। এই যে এবার আমার পারফেক্ট হয়ে গেছে আচারটা। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব আচারটাকে। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই আচারের রেসিপিটা। অবশ্যই এই চাটনিটা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
এই চাটনিটা একবার খেলে আপনি তো আমড়ার আচার খাওয়া ভুলে যাবেন, সবসময় আমড়ার খোসা দিয়েই চাটনি বানিয়ে খাবেন। এতটাই মজা হয় এই চাটনিটা, যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার খেতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে চলে যায় আপনার ফোনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার অপেক্ষায় থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।